এই জেনারেশন জি এর মানুষ অন্য দেশ থেকে অলরেডি এই জিনিসের জিস্ট পেয়ে গিয়েছে, অলরেডি বাংলাদেশের বিষয়ে জেনে গিয়েছে, এবং ওরা সবাই হচ্ছে মানে আগে থেকে ভিডিও আপলোড করেছে, নানান ধরনের রিলস আপলোড করেছে, আমাদেরকে সাপোর্ট দেখিয়েছে। আর এটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আসলে জেনারেশন জি এর জি জিনিসটা স্ট্যান্ডস ফর জিরো ডিফিট। কোনো ডিফিট থাকবে না আমাদের, এটা আমাদের একদম একদম সব থেকে কঠোরতম মটো হিসেবে আমরা মানি আর কি। জেনারেশন জি এর জি জিনিসটা স্ট্যান্ডস ফর জিরো ডিফিট। কোনো ডিফিট থাকবে না আমাদের, এটা আমাদের একদম একদম সব থেকে কঠোরতম মটো হিসেবে আমরা মানি আর কি। জেন জি যেটাকে বলা হয়, জেনারেশন জেড, তো এই বিষয়ে আসলে বা আপনারা আসলে আপনাদের এই জেনারেশনের ভাবনাগুলো কেমন, কাজগুলো কেমন? আমার মনে হয় আমি খুবই গর্বিত যে আমি এই জেনারেশনে জন্মিয়েছি, কারণ এই জেনারেশন খুবই হচ্ছে নিজের যে অপিনিয়ন, হ্যাঁ ওই অনেক এক্সপ্রেসিভ, মানে আমরা আমাদের নিজস্ব কথাগুলো অবশ্যই সবাইকে শুনিয়ে ছাড়বো। এটা তো আমাদের জেনারেশন জি এর জি জিনিসটা স্ট্যান্ডস ফর জিরো ডিফিট। কোনো ডিফিট থাকবে না আমাদের, এটা আমাদের একদম একদম সব থেকে কঠোরতম মটো হিসেবে আমরা মানি আর কি। জি। তো এই ক্ষেত্রে আপনারা কি কি ইউজ করেন? আপনাদের এই জেনারেশনের ভাষাগুলো কেমন আসলে? কিরকম ভাষা? আমাদের অনেক ধরনের ভাষা আছে যেগুলো হচ্ছে মানে আসলে গার্ডিয়ানরা বুঝে না, কিন্তু আমাদের জেনারেশনে কম মানুষ নেই এখানে, অনেকে বেশিরভাগই এখানে যারা যারা আপুরা আছে, কিছু কিছু ভাইয়া আমাদেরকে হেল্প করছেন, ওরা সবাই আসলে এই জিনিসগুলো বুঝে। আমাদের এক একটা কথা, যেমন এখানে কথা কম, কথাটা আমাদেরকে বলা হয় প্রায় সময় ছাত্র জনতা কথা কম, কিন্তু আমরা মটা কেটে কথা ক বানিয়ে দিব, কারণ অবশ্যই আমরা জেনারেশন জেড হিসেবে কথাটা বলাই আমাদের আসলে সব থেকে বড় এক্সপ্রেশনের একটা পথ আর কি। সে আচ্ছা, একটু জানতে চাই যে আপনারা বিভিন্ন মোডস কোড নাকি ব্যবহার করে থাকেন, তো এই বিষয়গুলো আপনারা কিভাবে শিখেন বা কিভাবে ইউজ করেন বা আপনারা বুঝেন কিভাবে? ইন্টারনেটও লাগে না, কথা বলতে বলতে এসে পড়ে। মোর্স কোড জিনিসটা আমাদের জেনারেশনের সব থেকে বড় একটা মানে হাতিয়ার, যেটা আগের জেনারেশনের কাছে ছিল না, সেটা হচ্ছে ইন্টারনেট এবং টেকনোলজির দ্বারা আমরা অনেক ধরনের জিনিস শিখতে পেরেছি। যেমন ধরে নেন আমরা কী ধরনের ফন্ট ব্যবহার করব আর্টে, অথবা যে মোর্স কোডের বিষয়ে বললেন, সব কিছুই ইন্টারনেটে এখন পাওয়া যায়। গুগলে একটা সার্চ দিলাম আর আমাদের মোর্স কোডের পুরো ল্যাঙ্গুয়েজটা শেখার মতো টেমপ্লেট চলে আসবে। খুবই সহজ হয়ে গিয়েছে ইন্টারনেটের কারণে। আর আমরা চেষ্টা করি যে আমাদের বাবা মা এবং বড় ভাই বোনদেরও মানে এটা বোঝানোর, যাতে ওরাও আমাদেরকে এসবের মধ্যে সহায়তা করে। এমন কিছু শব্দ ব্যবহার করি যেগুলো মানে আমরা বুঝে না, কিন্তু অন্য আপুরা বুঝে। যেমন আজ আমরা অনেক কঠিনভাবে রান্না করেছি, মানে হচ্ছে রান্না বলতে এই ক্ষেত্রে আমরা আমাদের কাজগুলোকে বুঝিয়েছি, আর রান্না কঠিনভাবে করা মানে সব থেকে ভালোভাবে করেছি আমরা। আমাদের যেই মানে কথাগুলো মেইনলি হিউমার দিয়ে মানে আমরা জুড়াই আর কি। মেইনলি আমরা হাসাহাসি করার জন্য, হাসাহাসির সাথে অবশ্যই আমাদের আরও কঠোর জিনিসপত্র আছে, কিন্তু আমরা মেইনলি হিউমার দিয়ে আমাদের জেনারেশনের বেশিরভাগ কথাগুলো মানে জড়িত। হিউমার অনেক বড় একটা পার্ট প্লে করে আমাদের পুরা কথাবার্তায়। আমরা আর্টিস্টদের মধ্যে ইউজ করি যে ওই আমি তোরটা ভালো লাগছে, আমি তোরটা একটা স্টিল করব। এখানে স্টিল মানে আমরা জানি চুরি, কিন্তু এখানে স্টিল মানে আমি তোর থেকে ইন্সপায়ার হয়েছি, এটা থেকে আমি এখন ব্যবহার করব, কারণ আমি তোর থেকে ইন্সপায়ার হয়েছি, তাই আমি স্টিল করব। আর্টিস্টদের ক্ষেত্রে যখন ধরেন আমার কারো ড্রয়িং ভালো লাগে, আমি বলবো আমি তোর ড্রয়িংটা খাবো বলতে আসলে ড্রয়িংটা এত উপভোগ করা যায় যে মনে হয় যে একদম খেয়ে ফেলেছি, এত মজা লাগে। হ্যাঁ, অনেক সুস্বাদু। এরকম এইসব যে আমরা ভাষা ব্যবহার করি, এগুলোকে অনেকে ব্রেইন রট বলে, কারণ এই যে আমাদের জেন জিরা ব্যবহার করে না, আসলে আমাদের পরের যে জেন অ্যালফা, ওরা হচ্ছে এইসব শব্দ ব্যবহার করে, এবং ওদেরকে বলা হয় যে ওরা নাকি ব্রেইন রট, মানে ওদের মগজ পচে গিয়েছে এরকম। আমাদের জেনারেশনের খুব বড় একটা মানে অংশ, এটা আসলে একটা অংশ, মানে এই শব্দগুলা আমরা অবশ্যই মজা করে বলি, তবে সব সিরিয়াস ক্ষেত্রে এগুলা বলা যায় না। যেমন এইসব ওয়াল পেইন্টিং এখন হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ যে আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমাদের ব্রেন রট হয় নাই, আমরা এখনও আমাদের প্রতিভা আছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের কনফিডেন্স আছে, আমরা অনেক এক্সপ্রেসিভ, আমাদের ব্রেন রট হয় নাই। কিন্তু মেইনলি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল এক সপ্তাহ, পুরোপুরি এক সপ্তাহ। তো এই এক সপ্তাহর মাঝে আমরা একজন আরেকজনের সাথে কোনো ধরনের কথাবার্তা ছিল না। আমি আমার বান্ধবীদের ফোন করে জানাতাম এই লাইক ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে কিছু একটা জানা অন্য দেশের, ওরা যাতে বুঝতে পারে, কিন্তু ওরা বলে যে হচ্ছে কোনো জায়গায় কাজ করছে না। অনেকে ভিপিএন দিয়ে ট্রাই করেছে, কিন্তু ভিপিএনও সব ক্ষেত্রে কাজ করে নাই।
কিন্তু যখন ইন্টারনেট আবার খুলেছে আমরা দেখেছি যে এই জেনারেশন জি এর পার্টের মানুষই, এই জেনারেশন জি এর মানুষ অন্য দেশ থেকে অলরেডি এই জিনিসের জিস্ট পেয়ে গিয়েছে, অলরেডি বাংলাদেশের বিষয়ে জেনে গিয়েছে, এবং ওরা সবাই হচ্ছে মানে আগে থেকে ভিডিও আপলোড করেছে, নানান ধরনের রিলস আপলোড করেছে, আমাদেরকে সাপোর্ট দেখিয়েছে। আর এটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে আসলে। আমাদের একটা সাইন খুব অনেকেই চিনে, যেটা হচ্ছে এটা। ও আরেকটা সাইন ছিল মাঝখানে বের হয়েছিল না, HTS হেল্প দ্য স্টুডেন্টস। HTS এটাও আমরা মানে মোর্স কোড দিয়ে, ওইটা একটু আলাদা বিষয়, মোর্স কোডটা দেখানো কঠিন হাত দিয়ে, কিন্তু আমাদের এক ধরনের আছে যে আঙুল ভিতরে নিয়ে এটা এটা মানে হেল্প সাইন আর কি, সাহায্য চাওয়ার জন্য, লাইক হস্টেজ সিরিয়াল অনেক আগের, এটা প্রায় 2020 থেকেই শুরু হয়েছে এটা। এগুলার বিষয়ে আমাদের বড় আপুরা আরও বলতে পারবে। আমরা এইটা পড়ি তো আমরা সব কিছু জানি না, কিন্তু আমরা শুরু করছি এখন জানা, আর ফিউচারে আরও জানবো।